আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পর জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতার প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছে ইরান। ৫ অক্টোবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কায়রো চুক্তির অধীনে IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়। গত সেপ্টেম্বর মাসে ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় আন্তর্জাতিক পরিদর্শকদের আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল। তবে গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান এই সহযোগিতা স্থগিত করে। ২০১৫ সালে পারমাণবিক চুক্তির অংশীদার থাকা সত্ত্বেও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিয়েছে, যা কায়রো চুক্তিকে অকার্যকর করে তুলেছে বলে অভিযোগ ইরানের। আরাকচি বলেন, ৩টি ইউরোপীয় দেশ মনে করেছিল তারা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে, কিন্তু এখন তারা নিজেরাই দেখছে এই পদক্ষেপ তাদের কূটনৈতিক প্রভাব কমাচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে পারমাণবিক আলোচনায় এই ৩ ইউরোপীয় দেশের ভূমিকা আগের তুলনায় অনেকটাই কমে যাবে। এছাড়া ইরান IAEA এর বিরুদ্ধে দ্বিমুখী নীতিমালার অভিযোগ এনেছে, কারণ সংস্থাটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এর সদস্য হওয়া সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে থাকা পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তারা ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে লাল রেখা হিসেবে চিহ্নিত করেছে। তবে ইরান এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে জানিয়েছে, তারা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে এবং NPTর অধীনে থাকা সমৃদ্ধকরণের অধিকার রাখে। যদিও ইরানের কিছু সংসদ সদস্য NPT থেকে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছে, তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, ইরান এখনও চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। অন্যদিকে আব্বাস আরাকচি বলেছেন, IAEA এর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তেহরানের সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে, আর এখনও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি। এর আগে গত এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র একটি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল, কিন্তু জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর সেই আলোচনা ভেস্তে যায়। এরপর থেকেই তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কূটনৈতিক প্রচেষ্টা নষ্ট করছে। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আগে ইরানের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরান বহুবার জোর দিয়ে বলেছে, তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, বরং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার চায়। অন্যদিকে ধারণা করা হয়, ইসরায়েলের কাছে ইতোমধ্যেই বহু পারমাণবিক বোমা রয়েছে, যদিও দেশটি কখনো তা স্বীকার করেনি।